আসসালামু আলাইকুম। সাথে আছি আমি আসাদ তারিফ খান। আজকের পাঠ্য বিষয় উৎপাদকে বিশ্লেষণ। ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তা আজকে তোমাদের শিখাবো। তোমাদের অনেক এমসিকিউতে এই উৎপাদকে বিশ্লেষণগুলো আসে, যা তোমরা খাতায় করতে গেলে অনেক সময় নিবে, তা ক্যালকুলেটরে অল্প সময় করা যায়। দেখো আমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করতেছি। এই অঙ্কগুলো সমাধান করতে গেলে তোমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। জিনিসগুলো হলো, দেখো আমি দেখাই দিচ্ছি। যেমন এক্স এর সামনে কোনো কিছু থাকলে তার নাম হবে এক্স এর সহগ। এক্স এর সহগ, এক্স এর সামনে কোনো কিছু নাই, মানে এক্স স্কোয়ারের সহগ। আর এক্স এর সহগ হলো -7, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ধ্রুবক হলো 6। তো এর এ দ্বারা প্রকাশ করা হয়, এই মানটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, আর এর সি দ্বারা প্রকাশ করা হয়। এখানে এ দ্বারা প্রকাশ করা হবে মনে মনে 1 আছে, বি দ্বারা প্রকাশ করা হবে 12 আর সি দ্বারা প্রকাশ করা হবে 35। এগুলো মনে রাখলে এই সবগুলো অঙ্ক তোমাদের সমাধান করা যাবে। দেখো আমরা অঙ্কগুলো সমাধান করতেছি। প্রথমত আমরা মোডে চাপ দিতে হবে, মোড কম্পাউন্ড কমপ্লেক্স, আবার মোডে চাপ দিতে হবে এসডি আর জি বেস, আবার মোডে চাপ দিতে হবে ইকুয়েশন। এই যে ইকুয়েশন একে লেখা আছে, তাই আমরা একে চাপ দিবে, যে একে একে চাপ দিলে আমাদের উঠবে আননোন 2 অথবা 3। আমরা আননোনের চাপ না দিয়ে এই যে রিপ্লে বাটনের এই যে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে চারটা দিক আছে, রিপ্লে বাটনের এই যে এই জায়গায় চাপ দিবে, যে এই জায়গায়, এই যে এই জায়গায় চাপ দিলে দেখাবে ডিগ্রি। এখানে ডিগ্রি বলতে বোঝাচ্ছে পাওয়ার। তুমি কত পাওয়ার নিয়ে কাজ করতেছো, তোমার পাওয়ার কি 2 না পাওয়ার 3? যদি পাওয়ার 2 হয় তাহলে তুমি 2 এ চাপ দিবা, আর পাওয়ার 3 হলে 3 এ চাপ দিবা। আমাদের মেরিল টার্মের অঙ্কগুলা সবসময় পাওয়ার 2 হয়, ঠিক আছে? তো পাওয়ার 2 নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের চাপ দিতে হবে ডিগ্রি 2 এর মধ্যে। 2 তে চাপ দিব, আমরা 2 তে চাপ দিলে দেখাবে এ। এখন এ বলতেছে এখানে মনে মনে একটা 1 আছে, আমি বলছিলাম এই যে এখানে মনে মনে একটা 1 আছে, কোনো কিছু নাই, তাই 1 প্লাসের 1, তাই প্লাস তো আর তোলা লাগে না, 1 লিখে সমানে চাপ দিলাম। তারপর আমাদের দেখা যাচ্ছে বি এর মান কত হবে, বি এর মান হবে -7। এক্স এর সহগ হলো বি এর মান, বি এর মান -7, মাইনাস হলে মাইনাস সহকারে তুলতে হবে, -7 লিখে সমানে যদি চাপ দেই তাহলে হইব সি। সির মান কত? সির মান হলো 6 বা 6। সমানে চাপ দিব, এখন আমরা সমানে চাপ দিলে দেখাবে x1 6, তাহলে আমাদের x1 হলো 6 মনে রেখো তোমরা, আর x2 হলো কত? 1। x1 6, তাহলে আমাদের উত্তর বাহিরে এই অঙ্কের আনসার হলো x1 হলো 6 আর x2 হলো হচ্ছে 1। এখন তার উত্তরটা কিরকম হবে? উত্তরটা বসানোর জন্য সবসময় আমাদের x লিখে বিপরীত মান, এখানে প্লাস আছে এখানে মাইনাস দিতে হবে। তারপরে এখানে প্লাস আছে, x2 এর মানটা বাই করতে হবে, এখানে মাইনাস দিতে হবে। তাহলে আমাদের বিপরীত চিহ্ন বসাতে হবে, প্লাস থাকলে মাইনাস দিয়ে বসাতে হবে, প্লাস থাকলে মাইনাস দিয়ে বসাতে হবে। তাহলে এই অঙ্কের উৎপাদক বিশ্লেষণ হলো এই যে এটা। তারপর আমরা তার পরের অঙ্কটা সমাধান করতেছি, দেখো। আচ্ছা, এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে দেখো। প্রথমত আমাদের আবার মোডে চাপ দিতে হবে, কম্পাউন্ড কমপ্লেক্স, আবার মোডে এসডিআরজি বেস, আবার মোডে চাপ দিতে হবে ইকুয়েশন আছে একের মধ্যে। আমরা একে চাপ দিলে আননোন 2 3 দেখাবে, আমরা 2 3 না ইউজ করে আমরা এই যে রিপ্লে বাটনে এই যে ডান পাশে চাপ দিব, চাপ দিয়ে দেবে ডিগ্রি। আমরা ডিগ্রি 2 নিয়ে কাজ করতেছি, দেখো ডিগ্রি 2 মানে পাওয়ার 2। তাহলে আমরা এই 2 তে চাপ দিব, 2 তে চাপ দিলে দেখাবে এ। এ বলতেছে এই এক্স এর সহগ মানে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ার সহগ মনে মনে 1 আছে, তাহলে আমরা 1 তুলমু, তুইলা সমানে চাপ দিব, চাপ দিলে পারবো বি। বির মান হয়েছে এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে 12, 12 হচ্ছে প্লাসের 12, প্লাস তোলা লাগে না, শুধু 12 রেখে সমানে চাপ দিব আমরা। সমানে চাপ দিলে সি দেখাবে, সির মান হলো আমাদের 35। এখন আমরা 35 এ চাপ দিব, এই যে 35 লিখবো, লেখা আমরা সমানে চাপ দিব, দিয়ে এক্স এর মান দেখা যাচ্ছে -5 মনে রেখো তোমরা, আর ওয়াই এর মান হলো -7, আর x2 এর মান হলো -7। তাহলে আমাদের x1 এর মান হলো -5 আর x2 এর মান হলো -7। তাহলে এই অঙ্কের উত্তর হইতেছে x। এখানে মাইনাস বের হলে উত্তর দিবা প্লাস দিয়ে, এখানে মাইনাস বের হলে উত্তর কি হবে? প্লাস দিয়ে হবে। তাহলে এই অঙ্কের উৎপাদক বিশ্লেষণ করলে পাবে x + 5 x + 7। তাহলে তুমি মেরিল টার্ম করে সেটা দেখো তোমাদের উত্তরগুলো মিলে কিনা। আর না মিললে আমার কমেন্ট বক্সে তোমরা তোমরা জানো, আমি আবার তোমাদের বুঝিয়ে দিয়েছি। তারপর আমরা 3 নম্বর অঙ্ক সমাধান করতেছি, দেখো। আবার আমরা 3 নম্বর অঙ্ক সমাধান করতে গেলে মোড়ে চাপ দিতে হবে কম্পাউন্ড কমপ্লেক্স, আবার মোড়ে চাপ দিতে হবে এসডিআরজি বেস, আবার মোড়ে চাপ দিতে হবে ইকুয়েশন একে আছে, আমরা একে চাপ দিব, চাপ দিলে হবে আননোন। আমরা আবারও বলতেছি 2 আর 3 এ চাপ দিব না, আমরা আমরা রিপ্লে বাটনের ডান পাশে চাপ দিব। চাপ দিলে কি রেখে দিয়েছে ডিগ্রি। ডিগ্রি আমাদের পাওয়ার লাগবে 2, আমাদের পাওয়ার হচ্ছে 2, পাওয়ার 2 হইতে গেলে আমরা 2 এ চাপ দিব। লিখেছে না? দেখো এক্স স্কোয়ারের সামনে মনে মনে 1 আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হলো 1, আমরা 1 এ চাপ দিব, সমানে চাপ দিব, পারিব বি। বি বি মানে হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে -37, তাহলে লিখতে হবে -3
7 সমানে চাপ দিতে হইব। তারপর সির মান হচ্ছে মাইনাসের 650। মনে রাখতে হইব মাইনাসের মান হইলে আমরা মাইনাস সহকারে তুলতে হইব। তাহলে মাইনাসের 650 লিখে আমরা সমানে চাপ দিব। চাপ দিলে x এর মান দেখাইতেছে 50 আর x2 এর মান দেখাইতেছে মাইনাসের 13। x1 এর মান হলো 50 আর x2 এর মান হলো মাইনাসের কত 13। তাহলে আমাদের এই অঙ্কের আনসার হইতেছে x প্লাসের 50 এখানে হয়ে যাবে মাইনাসের 50, x লিখা মাইনাসের 13 এখানে হয়ে যাবে প্লাসের 13। এ হলো আমাদের অঙ্কের আনসার। এখন তোমরা এই অঙ্কের সমাধান আমাকে বলো, কমেন্ট বক্সে জানাও এই অঙ্কের সমাধানটা তোমরা, ঠিক আছে?